আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। خالق السماوات والأرضين والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين وبفضله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا चमक तुझे से पाते हैं सभी पाने वाले या रसूल अल्लाह मेरे चश्मे आलम से छुपे जाने वाले अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आले सैयदना আসছে আসো আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজে হাশরে আপনি মোদের ভুলেন না আল্লাহুম্মা मोहम्मद वाला आले सैयदना अल्लाह 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 ला इलाहा हो अल्लाह अल्लाह या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह या रहमानो या रहीमो या अल्लाह 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 ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा ला अल्लाह 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 ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একবার মুহাব্বতের আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। একবার বলুন সুবহানাল্লাহ। একবার বলুন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ঈমানি জজবা নিয়ে ঈমানি কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। অধ্যক্ষের আয়োজিত জান্নাতুল বাকি কবরস্থান মোহনপুর, অত্র কবরস্থান কমিটি, অত্র এলাকাবাসী এবং বিভিন্ন গুণীজনের সহযোগিতায় আয়োজিত জান্নাতুল বাকি কবরস্থানের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক আজিমুসান ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র কবরস্থান কমিটির সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল হক সাহেব, সম্মানিত প্রধান অতিথি বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন সাহেব, যিনি উপস্থিত হয়েছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবেন। প্রধান আলোচক হিসাবে মঞ্চে তাশরিফ আনবেন চট্টগ্রাম ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস, ঢাকা তাহিরিয়া জামে মসজিদ কমপ্লেক্সের খতিবে মুকাররম, বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ সমাজের অহংকার, তরুণ আলেমে দ্বীন, মুজাহিদে আহলে সুন্নাত হযরত আল্লামা জনাব জৈনুল আবিদিন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব, ইমাম সহ হযরতে উলামায়ে কেরাম, অত্র কবরস্থান কমিটির সকল সদস্যবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ান নিজাম, মুসল্লিয়ান কেরাম, নওজওয়ান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা এবং পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে মহব্বতের আওয়াজে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আজকে শুধু আমরা খুশি না, এই কবরস্থানের সকল কবরবাসীও খুশি। আজকে কবরবাসীর জন্য ঈদের দিনের মতো, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন কবরস্থানে যাও কবরবাসী তোমাদের সালাম শুনে এবং তারা তোমাদেরকে চিনতে পারে। যারা বলেন না সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, বদরের ময়দানে যখন নবীজি কাফেরদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, সব কাফেরদেরকে একটা কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। ওই কুয়ার মুখের সামনে দাঁড়ায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, উতবা, সাইবা এদেরকে উদ্দেশ্য করে বলছিল, আবু জেহেল তোমরা বলেছিলে আমি মিথ্যা, তোমরা বলেছিলে ইসলাম ধর্ম এটা বানোয়াট, কিন্তু আজকে দেখো আমার আল্লাহর ওয়াদা সত্য, তোমরা পরাজিত হয়েছো, আল্লাহ ইসলামকে বিজয়ী করেছে। তো নবীজি যখন কথা বলতেছে, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, হুজুর আপনি যে কথা বলতেছেন তাদেরকে সম্বোধন করে, এরা কি আপনার কথা শুনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর আমার কথা তুমি যেরকম স্পষ্ট শুনো তারা এর চেয়ে স্পষ্ট শুনতেছে। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে, মারা যাওয়ার পর সে যদি কাফেরও হয়, কাফেরেরও শোনার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তো একটা কাফের যদি মৃত্যুবরণ করার পর জাহান্নামে গিয়ে তারাও যদি আমাদের কথা শুনতে পারে, আর ইমানদার মুমিন মুসলমান এরাও কবরস্থানের মধ্যে যখন ঘুমায় তখন তারাও কবর থেকে আমাদেরকে চিনতে পারে। কথা বলেন ঠিক কিনা?
এবং যখন আমরা ওনাদের জন্য সওয়াব রেসানি করি, একজন মানুষের বাসায় আপনি যখন যান, কিছু হাদিয়া নিয়ে গেলে, গিফট নিয়ে গেলে তিনি যেরকম খুশি হয়, ঠিক আমাদের কবরবাসী যারা দুনিয়া থেকে চলে গেছে, আমরা যখন তাদের জন্য কিছু ইসারা সওয়াব করি, তাদের জন্য দোয়া করি, তাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, তখন কবরবাসী আমাদের জন্য খুশি হয়ে যায়। তা আমরা তো দুনিয়া থেকে ওনাদের জন্য আর কিছুই পাঠাইতে পারবো না দোয়া ছাড়া, কি বলেন ঠিক কিনা? আমরা এই জন্য বেশি বেশি করে কবরবাসীর জন্য দোয়া করব, এবং এই কবরস্থানের মধ্যে আজকের এই মাহফিল থেকে আমরা সবক নিব। আজকে আমরা মাটির উপরে আছি, এক সময় আমাদেরকে কবরে চলে যেতে হবে, সেই দিন বেশি বাকি নাই। আমি পবিত্র কোরআনে সূরা 3 থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা জিনিসের কসম করেছেন। 1 নাম্বার তিন, 2 নাম্বার জৈতুন, 3 নাম্বার তুরে সিনা, আর বালাদে আমিন মানে মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিষয়কে গুরুত্বের সাথে বুঝাইতে চায়, তখন ওই কথাটা বলার আগে আল্লাহ কসম করে। যেমন আমরা যখন কোনো একটা কথাকে তাগিদ দিতে, মানুষকে বিশ্বাসযোগ্য করে প্রমাণ করতে চাই, তখন আমরা বলি আল্লাহর কসম করে বলি না এরকম কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম করার কোনো দরকারই নাই, কারণ আল্লাহর কথা প্রত্যেকটাই সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব যা আমাদের সামনে আছে, এটা এমন একটা কিতাব, পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আম্বিয়া আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। নবীদের নবুয়তের দলিল হচ্ছে মুজিজা। এই মুজিজা আল্লাহ পাক বিভিন্ন নবীদেরকে দিয়েছেন, কিন্তু ওই মুজিজাটা ছিল শুধুমাত্র ওই সময়ের জন্য। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝবেন, হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যখন কোনো অন্ধ রোগী আসতো, কুষ্ঠ রোগী আসতো, উনি হাত বুলাতে দেরি করতেন, ওই অন্ধ রোগী, কুষ্ঠ রোগী সুস্থ হতে দেরি হতো না। এটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। এখন ঈসা আলাইহিস সালামের কাজ কি এটা অন্য কেউ করতে পারবে? পারবে না। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল ওনার হাতের একটা লাঠি। এই লাঠি মোবারক দিয়ে উনি যখন মন চাইতো আমি গাছ থেকে ফল পেড়ে খাবো, উনি হাতের লাঠি ধরতে দেরি, গাছ লম্বা হয়ে ফলটা পেড়ে ওনার হাতে এনে দিতে দেরি করতো না। আবার যখন ফেরাউনের জাদুকররা জাদু দেখানোর জন্য আসলো, তারা সাপ ছেড়ে দিয়েছে, মূসা আলাইহিস সালামের হাতের ওই লাঠিটা উনি ছেড়ে দিয়েছেন, ওই হাতের লাঠিটা সাপ হয়ে গেছে। ওই সাপ ওই সকল জাদুকরের ওই সাপগুলিকে এই লাঠি খেয়ে ফেলেছে। মূসা আলাইহিস সালামের উম্মত যখন বলছে হুজুর আমাদেরকে পানি দেন, তখন উনি হাতের যে লাঠি ছিল এই লাঠি দিয়ে পাথরের বুকে আঘাত করেছে, 12টা ঝর্ণা বের হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম যখন ওনার সঙ্গে সাথী নিয়ে নদীর সামনে আসলেন, সমুদ্রের সামনে আসলেন, আর যখন পিছন থেকে ফেরাউন বাহিনী তাড়া করতেছে, আল্লাহ পাক বলেন মূসা তোমার হাত দিয়ে সমুদ্রের বুকের মধ্যে আঘাত করো। আঘাত করতে দেরি, সমুদ্র ফেটে রাস্তা হতে দেরি হয় নাই। তা আমি যেহেতু আলহামদুলিল্লাহ মিশরে প্রায় 6 বছর আমার থাকার সুযোগ হয়েছে, এই ঘটনাগুলি সব মিশরের ঘটনা। মূসা আলাইহিস সালামের জামানায় যে পাথর থেকে ঝর্ণা বের হয়েছে, পাথরগুলি আছে, ঝর্ণা এখন আর নাই। আমি দেখার জন্য গিয়েছিলাম, ওই ঝর্ণাটা এখন নাই। মূসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে পার হয়েছে সে সমুদ্র এখন আছে, কিন্তু রাস্তাটা নাই। মূসা আলাইহিস সালামের লাঠি মোবারক, যেটার এত মুজিজা, যেটার এত ক্ষমতা, ওই লাঠিটাও এখনো মিশরের তুরস্কের তোপকাপি মিউজিয়ামের মধ্যে আছে। লাঠিটা আছে, কিন্তু লাঠির কি মুজিজা আছে? নাই। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই, আল্লাহ পাক বিভিন্ন নবীদেরকে বিভিন্ন মুজিজা দিয়েছিলেন, কিন্তু ওই মুজিজাটা ছিল ওই সময়ের জন্য, ওই সময় কেন্দ্রিক। আল্লাহ সমস্ত নবীদেরকে যত মুজিজা দিয়েছে, আমার নবী একাকেই আল্লাহ পাক তার চেয়ে বেশি মুজিজা দিয়েছে। আর আমার নবীকে আল্লাহ যতগুলি মুজিজা দিয়েছে, সমস্ত মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা, যেই মুজিজা শুধুমাত্র আমার নবীর ওই 63 বছরের জিন্দেগির মধ্যে সীমাবদ্ধ নয়, যেই মুজিজা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ওই মুজিজার নাম হচ্ছে কোরআন শরীফ। ওই মুজিজার নাম কি?
কোরআন এটা এমন দামি কিতাব, কায়নাতের মধ্যে এই কোরআনকে চ্যালেঞ্জ করতে পারবে, এই কোরআনের মতো একটা কোরআন লিখবে তো দূরের কথা, এই কোরআনের একটা সূরার মতো সূরা কেউ আবিষ্কার করতে পারে নাই। কথা বলেন না ঠিক কিনা? মুসাইলামাতুল কাজ্জাব যখন নিজেকে নবী দাবি করেছে, এখন নবী হতে হলে তো এখন একটা কিতাব লাগবে না? আমাদের নবীর জন্য কোরআন শরীফ আছে। এখন তার উম্মতরা জিজ্ঞাসা করতেছে, এই তুমি যে নবী হইছো, যে মুহাম্মদের উপরে তো কোরআন নাজিল হয়েছে, তোমার উপরে কিছু নাজিল হয়েছে নি? বলে আমার উপরে তো নাজিল হয়েছে। তা আমাদেরকে দুই একটা সূরা শোনাও না। এই মুসাইলামাতুল কাজ্জাব এখন সূরা কোত্থেকে শোনাবে? সে বলতেছে কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে আল কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কোরআন শরীফের মধ্যে আছে না? এটা কোরআন শরীফের সূরা। এখন সে বলতেছে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আমার উপরে একটা সূরা নাজিল হয়েছে, পড়ো না একটু। বলে আল ফিল মাল ফিল আমা আদরাকা মাল ফিল। ফিল মানে হইতেছে হাতি। বলে আল ফিল মানে হাতি, মাল ফিল হাতি কি? তা হাতি কি জিনিসটা তো আমাদের বাচ্চারাও জানে। কথা বলে না ঠিক না? এটাকে আমাদের বাচ্চারা জানে না? তা হাতির তো লেজ আছে একটা, পা আছে চারটা, তার একটা এটাকে কি বলে শুং আছে, এগুলো তো আমাদের বাচ্চা জানে। বলছে এটা আবার কেমন সূরা তোমার উপরে নাজিল হয়েছে? এগুলো তো আমরা সবাই জানি। হাতি কি জিনিস সেটা তো আমরা সবাই জানি, কিন্তু আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন আল কারিয়া তুমাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া। তোমরা কি জানো কারিয়া কি জিনিস? কারিয়া হচ্ছে এটা এমন একটা প্রকট আওয়াজ, যখন ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবে তখন মানুষ একদম মাটির মধ্যে কীট পতঙ্গের মতো মরে পড়ে থাকবে, আর সমস্ত এই পাথরের পাহাড়গুলি একটা তুলার মতো হয়ে আকাশে উঠতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের সিকোয়েন্স দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তা আল্লাহ পাক বলেন এটা এমন একটা কিতাব যেটার মধ্যে তোমরা ভুল খুঁজে পাবে তো দূরের কথা। জালিকাল কিতাবু লা রাইবা ফি। প্রত্যেক মানুষ যখন কিতাব লেখে, বই লেখে, বইয়ের ভূমিকার মধ্যে লিখে দেয় আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে আপনি আমাকে সংশোধন করে দিবেন, দ্বিতীয় এডিশনে পরবর্তী সংস্করণে আমি এটা সংশোধন করে ফেলবো। প্রত্যেকে লেখেন এটা? প্রত্যেকে ভূমিকার মধ্যে লেখে আমার বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, ভুল থাকতে ধরায় দিবেন, আমি সংশোধন করব। আর আল্লাহ পাক কোরআনুল কারীম শুরু করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা সন্দেহ তোমরা খুঁজে পাবে না। চলে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ইসলাম যে সত্য, আমার নবী সত্য, এটার প্রমাণ হচ্ছে এই কোরআন শরীফ। কথা বলেন না ঠিক না? কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক, দামি জিনিস আছে আমাদের কাছে, কিন্তু আমরা এটা রেখে দিয়েছি শুধুমাত্র রমজান মাস আসলে আলমারি থেকে নামাইয়া দুলা টোলা একটু নড়াচড়া করে একটু সাফ করে একটু পড়ি, একটু পড়ার পরে বলে আচ্ছা কালকে থেকে আবার পড়মনে। এইভাবেই আমাদের দিন শেষ হয়ে গেছে। অনেকে আছে জীবনে এতগুলি বছর পার করেছে, কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত এখনো খতম করতে পারে নাই। আছেন এরকম বাবা? আচ্ছা, আবার কোরআন শরীফ পড়লে সওয়াব আছে, এটা সত্য। প্রত্যেক হরফে 10টা নেকি, আলিফ লাম মিম, এখানে আমি 30টা নেকি অর্জন করেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ এটা এমন কিতাব যেটা পড়লে সওয়াব, যেটার দিকে তাকিয়ে থাকলে সওয়াব, যেটাকে মহব্বত করলে সওয়াব। শুধু তাই নয়, মানুষ মারা গেছে, আপনি যদি কোরআন তেলাওয়াত করে তাদের রূহের জন্য মাগফিরাত করে দেন, আল্লাহ পাক আপনার তেলাওয়াতের সওয়াব তাদের কবরের মধ্যে দান করবে। তবে বাবা, আল্লাহ কোরআন শুধু এই জন্য নাজিল করে নাই, তেলাওয়াত করে সওয়াব হবে এটা সত্য, কিন্তু সওয়াবের জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই, এটাই একমাত্র পারপাস নয়। মানুষ মারা গেলে আমরা বলি ভাই আপনার মাদ্রাসা থেকে 10টা এতিম ছাত্র পাঠিয়ে দেন, আমার বাবার জন্য তেলাওয়াত করবে। তো তোমার বাবা সারা জীবন কি করেছে? এখন তেলাওয়াত করলে সওয়াব, এটা ঠিক আছে,
সারা জীবন কোরআন অনুযায়ী জীবনযাপন করেছে কিনা এটা তার জন্য বেশি কাজে লাগতো। আবার আপনি বলেন আমার তো এখন কোরআন শরীফ পড়ার এত সময় নাই, আমি তো অনেক ব্যস্ত মানুষ, এই জন্য আমার বাবার জন্য আমি 100টা কোরআন শরীফ কিনে মাদ্রাসায় দান করে দিয়েছি। তো মাদ্রাসায় দান করেছেন, কিন্তু কোরআন অনুযায়ী জীবনযাপন করেন কিনা? খালি দান করলে হবে না। এই কোরআন তো শুধুমাত্র দান করে সওয়াব অর্জন করার জন্য আল্লাহ পাক নাজিল করে নাই। কোরআন পড়ে পড়ে আপনি শুধু দম করবেন, ভাই আমার বাবার দমটা বের হচ্ছে না, সূরা ইয়াসিন পড়ে একটু ফু দিয়ে দেন যেন তাড়াতাড়ি দমটা বের হয়ে যায়। আমরা কোরআনকে একটা তাবিজের কিতাব বানিয়ে ফেলেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে তাবিজের কিতাব বানানোর জন্য আল্লাহ নাজিল করে নাই। আল্লাহ পাক নাজিল করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বান্দা, আমি তো তোমাকে দুনিয়ার মধ্যে হেদায়েত দেওয়ার জন্য কোরআন নাজিল করেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের হেদায়েত নাই কেন? কারণ আমরা কোরআনকে শুধুমাত্র মহব্বত করি ঠিক, কোরআন অনুযায়ী আমল করি না। কোরআন থেকে সমাধান বের করার চেষ্টা করি না, কোরআন থেকে জীবন গঠনের চেষ্টা করি না। এই মাইক যিনি আবিষ্কার করেছেন, মাইক আবিষ্কার করার সাথে সাথে মাইকটা চালানোর জন্য একটা বুকলেট বের করেছেন, একটা মেনু বের হয়েছে। এই মেনুটা দেখে দেখে মাইকটা কেমনে সেটিং করতে হবে এটা শেখা যায়। কারণ মাইক যিনি আবিষ্কার করেছেন তিনি জানেন মাইকটা চালানোর জন্য কি কি দরকার। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবনযাপন করার জন্য একটা সংবিধান দরকার, আর সেই সংবিধান আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করেছেন, সেটা হচ্ছে আল কোরআন। যারা বলেন না সুবহানাল্লাহ। শুধু বুকলেট থাকলে হবে না। অনেকে আছে কিতাব পড়ে পড়ে, আপনি যদি মাইক কেমনে চালায়, সাইকেল চালানোর জন্য শুধুমাত্র বইয়ের দরকার হয় না, একটা মানুষ আপনাকে ধরে দেখাই দিতে হবে এটা এমনি ধরতে হয়, এমনি প্যাটেলের মধ্যে পা রাখতে হয়। কিছু জিনিস শুধুমাত্র বই পড়ে শেখা যায় না, যখন প্র্যাকটিক্যালি কেউ দেখায় দেয় তখন বইয়ের সাথে আর প্র্যাকটিক্যাল দুইটা যখন মিলে যায় তখন শেখার জন্য এটা সুবিধা হয়। এই কোরআনকে মানার জন্য, কোরআনকে বোঝার জন্য এমন একজন আইডল দরকার, এমন একজন মডেল দরকার, যেই মডেলের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হচ্ছে থিওরি আর আমার নবী হচ্ছে প্র্যাকটিক্যাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান হযরতে খাদিজা, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে, বলেন তো আমার নবী কেমন ছিলেন? তখন আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করলেন, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? বলে, জি আম্মাজান আমি তো পারি। বলে, তাহলে তুমি কোরআন পড়ো। কানা খুলুকুল কোরআন, আমার নবী ছিলেন কোরআনের বাস্তব চরিত্র। কেউ যদি আমার নবীকে দেখতে চায়, সে যদি আমার নবীকে দেখার জন্য কোরআন পড়ে, সে আমার নবীকেও দেখবে, আমার নবীর চরিত্র কোরআন থেকে পেয়ে যাবে। কিন্তু আমরা তো কোরআন শুধুমাত্র বিপদে পড়লে, রোগ হয়েছে, আল্লাহ একটু কোরআন শরীফ পড়তেছি, আল্লাহ কোরআনের ওসিলায় তুমি বরকত দাও। আল্লাহ তো বরকত অবশ্যই দেবে, কিন্তু আপনি এই বড় জিনিসকে ছোট কাজে কেন ব্যবহার করতেছেন? এটা তো শুধুমাত্র আপনার রোগ সারানোর জন্য আসে নাই, বরং আপনার জীবন পরিবর্তন করার জন্য এসেছে। কথা বলেন না ঠিক কিনা? এক জায়গার এক লোক, তার একটা সন্তান হয়েছে, সন্তানটা হয়েছে অন্ধ। তো অন্ধ হওয়ার কারণে এখন ওই লোক বলতেছে, আমি কোনো অন্ধ বাচ্চার বাপ হইতে পারি না, আমি তাকে আমার সন্তান স্বীকার করি না। লোকটা একটা আজে বাজে কাজ টাজ করে, যার কারণে তার আল্লাহর উপরে তাওয়াক্কুল কম। তাওয়াক্কুল কম থাকার কারণে এই যে আল্লাহ যে তাকে একটা অন্ধ সন্তান দিছে, অনেকের তো বাবা সন্তানই হয় না, ঠিক কিনা বলেন না? তা আল্লাহ তো এই নিয়ামত দিছে, কিন্তু এই নিয়ামতের কদর না করে সে বলে আমি এটাকে মানি না। সে হারাম কাজ করত, খারাপ কাজ করত, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা কম ছিল, দুনিয়াবি লোক ছিল, যার কারণে সেই সন্তানকে অ্যাকসেপ্ট করে নাই। এখন মা তো বাবা মাই হয়, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, দলা হোক, সন্তানকে কি মা ফেলে দিতে পারে? মা বড় আবেদা ছিলেন, মা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীটা এমনি বেলাইনে চলে, এর মধ্যে আবার একটা অন্ধ সন্তান তুমি দিয়ে দিছো, এখন তো আমার স্বামী আরো তোমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে, আরো বেলাইনে চলে যাচ্ছে। আল্লাহর কাছে গেলে দোয়া করতেন এই মহিলাটা। এর মধ্যে আল্লাহ পাক তাদেরকে আরেকটা সন্তান দিয়েছে, এই সন্তানটা সুস্থ সবল। এখন বাবা আদর করে ওইটারে, আর মা আদর করে যেটা অন্ধ এটাকে। যেহেতু বাবা আদর কম করে, এই জন্য মা তাকে একটু বেশি কেয়ার করে। যাই হোক, এখন এই বাচ্চাটা যখন বড় হয়েছে, আস্তে আস্তে কথা বলা শিখছে,
এই বাচ্চার সাথে ওই বাপ কথা বলে না, কিন্তু ছোট যেটা আছে এটারে বাবা খুব দেখতে পারে। তো যখন এই ছেলেটা মোটামুটি 8-10 বছর হয়ে গেছে, 8-10 বছর হয়েছে পরে এখন ওই অন্ধ বাচ্চাটা বাবাকে বলতেছে, বাবা তুমি তো আমার সাথে কথা বলো না, আজকে তোমাকে একটা সারপ্রাইজ দিব। বলে কিসের সারপ্রাইজ? বলে তুমি আমার হাতটা ধরো, আমি তোমাকে নিয়ে মসজিদে যাব। যারা বলেন না সুবহানাল্লাহ। আমাকে নিয়ে মসজিদে যাইবা মানে? তুমি মসজিদের রাস্তা চেনো কেমনে? বলে বাবা আমি তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করি। বাবা বলতেছে, আরে আমি তো মসজিদের রাস্তাও চিনি না, অথচ আমার বাচ্চা নাকি দৈনিক 5 বার কোথায় যায়? মসজিদে যায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে চলো। মসজিদে গেছে, যাওয়ার পর বাচ্চা বলতেছে, বাবা তুমি একটু কোরআন শরীফটা বাইর করো। বাইর করলে কি হবে? তুমি তো চোখে দেখো না। বলে আরে বলেছি বের করতে, একটু বের করো না। বাচ্চা যখন জিদ ধরছে, বাবা একটু কোরআন শরীফটা বের করো। কোরআন শরীফ আনছে। বলে কি হয়েছে বলো? বলে বাবা তুমি এখন কোরআন শরীফ থেকে যেখান থেকে খুশি সেখান থেকে আমাকে প্রশ্ন করো, আমি তোমাকে উত্তর বলে দেব। বলে কিভাবে তুমি উত্তর বলবে? তুমি তো চোখে দেখো না। বলে বাবা আমি চোখে না দেখলে কি হবে? আমার মা আমাকে একটা হাফেজের কাছে নিয়মিত পড়াতো, আর ওই হাফেজের কণ্ঠে কোরআন শুনতে শুনতে এই কোরআনের 30 পারা আমি হাফেজ হয়ে গেছি। বলে আমাকে যেখান থেকে প্রশ্ন করবে আমি সেখান থেকে উত্তর দেব। তখন এই বাবার ভুল ভেঙে গেছে। বলে আরে এতদিন তো আমার বাচ্চাকে আমি অন্ধ মনে করেছিলাম, আর আমি মনে করেছিলাম আমি মনে হয় চোখে দেখি। না না না, আসলে আমার বাচ্চা চোখে দেখতে না পারলেও সে অন্ধ না, অন্ধ তো আমি নিজে। কথা বলেন না ঠিক না? আল্লাহ সুবহানাহু ইরশাদ করেছেন, মান কানা ফি হাযি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অন্ধ, আল্লাহ পাক আখিরাতে তাকে অন্ধ করে তুলবেন। দুনিয়ার অন্ধত্ব মানে যার এই চোখের আলো নাই, আল্লাহ পাক তাদের কথা বলে নাই। দুনিয়ার আকাশ সুন্দর আপনি দেখেন, দুনিয়ার নদী সুন্দর আপনি জানেন, পাহাড় পর্বত এই সমস্ত কিছু এত সুন্দর আল্লাহ সৃষ্টি করেছেন। দুনিয়া যদি এত সুন্দর হয়, আখিরাতের সৌন্দর্য কি কম না বেশি? একটু যে বলে কম না বেশি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত। যারা বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সৌন্দর্য দেখলে আমরা কল্পনা করতে পারি না, আল্লাহ দুনিয়া যদি এত সুন্দর হয়, না জানে তুমি আল্লাহ কত সুন্দর। আল্লাহ পাক বলে দুনিয়ার মধ্যে আমি যাদেরকে অন্ধত্ব দিয়েছি, অন্ধত্ব মানে চোখের অন্ধত্ব নয়, অন্ধত্ব মানে কলবের অন্ধত্ব। দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার অন্ধরা দেখতে পারে না। আল্লাহর নিয়ামত, কিছু মানুষ আছে আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরও তাদের শুকর নাই, এরা আল্লাহর নিয়ামত চোখে দেখে না। যারা আল্লাহর নিয়ামত চোখে দেখে না, আল্লাহ তাদেরকে অন্ধ বলেছেন। এবং আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার অন্ধত্ব এটা তো সীমিত সময়ের জন্য, তারা হয়তো দুনিয়ার সৌন্দর্য দেখে নাই, কিন্তু ঈমান সহকারে যদি কবরে যেতে পারে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সৌন্দর্য দেখাবে কি দেখাবে না? দেখাবে। আখিরাতের সৌন্দর্য তারা উপভোগ করবে, তারা দেখতে পারবে। কিন্তু যারা দুনিয়ার মধ্যে এই 2 চোখ থাকার পরেও আল্লাহর নিয়ামত বুঝে না, আল্লাহর দেওয়া এত নিয়ামতের কদর করে না, আল্লাহ পাক যাদেরকে হেদায়েতের চোখ দেয় নাই, ওই সমস্ত নাদানরা কবর থেকে যখন উঠবে তাদের এই চোখের মধ্যে কোনো আলো থাকবে না, তারা আখিরাতের সৌন্দর্য দেখতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যেমন চোখ সালামত রেখেছেন, আল্লাহ পাক আমাদেরকে যেন হেদায়েতের চোখ যেন খুলে দেয়। বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক ইরশাদ করেন, আলাম নাজআল লাহু আইনাইন। তোমার এই 2 চোখ এটা দিয়েছে কে? আমাদেরকে এই 2 চোখে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু। সুতরাং এগুলির কিছুর মালিক আমি আর আপনি নন, সমস্ত কিছুর মালিক একজন, তিনি কে? আমি বলছিলাম বাবা আমাদেরকে ইয়াকিন রাখতে হবে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ পাক বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আপনাকে একটা কথা বলার আগে বললাম, আল্লাহর কসম করে বলি, রব্বুল আলামিনের কসম, খালিক ও মালিকের কসম, মালিক ইয়াউমিদ্দিনের কসম। আমি বারবার যখন কসম করতেছি আপনাদের কান খাড়া হয়ে গেছে।
বলে হুজুর কসম করতেছে, তার মানে এখন যে কথাটা বলবে এই কথাটা বড় গুরুত্বপূর্ণ। বলেন এই কথাটা কি বড় মানে গুরুত্বপূর্ণ? কথার আগে তো আমরা কসম করি, ঠিক না? আল্লাহ পাক 4 বার কসম করলেন। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনার কসম, বালাদে আমিনের কসম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জিনিস সৃষ্টি করেছেন। মানুষ বলে চাঁদ এত সুন্দর, মানুষ বলে নদী এত সুন্দর, পাহাড় এত সুন্দর। আল্লাহ পাক বলেন না, সমস্ত সৌন্দর্য একদিকে, মানুষের সৌন্দর্য আরেক দিকে। মানুষের মতো সুন্দর আর কেউ হতে পারে? আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। প্রত্যেক আদম সন্তান, সে যে শুধু মুসলমান তা নয়, অমুসলিমও যদি হয়, সে যদি নাস্তিক হয়, সে যদি আল্লাহকে বিশ্বাস নাও করে, আল্লাহ পাক বলে আমি প্রত্যেক আদম সন্তানকে সম্মান দান করেছি। আদম সন্তান এরা সম্মানিত। মনে রাখবেন, আমাদের কাছে হয়তো আমরা বলি এ গরিব, এ ধনী, এ সাদা, এ কালো, আমাদের কাছে পার্থক্য আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বনি আদম হওয়ার সৌভাগ্য দান করেছে, আদম সন্তানদের মধ্যে আল্লাহ পাক যাদেরকে অন্তর্ভুক্ত করেছে, আল্লাহ পাক বলে তাদের সম্মান বেশি। যারা বলেন না সুবহানাল্লাহ। এরপরে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি কাই আমি আপনাদেরকে বলবো, মানুষকে আল্লাহ সুন্দর বলেছেন কেন? দেখেন, মানুষের সৃষ্টির দিকে যদি আপনি তাকান, লক্ষ্য করেন, একটা মানুষ তার মার পেটের মধ্যে আসছে, এখনো মার সাথে তার কোনো সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই। মা শুধুমাত্র অনুভব করেছে আমার পেটের মধ্যে সন্তান আসছে। তখনই মার অন্তরের মধ্যে সন্তানের জন্য এমন একটা মায়া আল্লাহ সৃষ্টি করে দেয়, মার মতো মায়া পৃথিবীর কারো অন্তরে আল্লাহ দান করে না। এখনো সন্তানকে দেখছে? বলে না দেখেছে? এখনো দেখেন, শুধু অনুভব করছে। আর এই সন্তান আস্তে আস্তে যখন বড় হয়, তখন আপনি এটা সরাই ফেলেন,